একটি গভীর জঙ্গলে টুনি তার বাচ্চা মিনুকে নিয়ে বাস করত। মিনুর বাবা মারা যাওয়ার পর টুনি অনেক কষ্টে চাষবাস করে কোনো রকমে তার সংসার চালায়। একদিন ঈগল তার বাড়িতে আসে জমির খাজনা নিতে। এই মিনু, তোর মা কি বাড়িতে আছে? ডাক তো ওকে, জমির খাজনাটা দিতে বল। ঈগল কাকু, মা তো বাড়িতে নেই, ক্ষেতের দিকে গেছে। তোর মা বাড়িতে এলে খাজনার টাকাটা রেডি করে রাখতে বলিস, আমি কাল সকালে এসে নিয়ে যাব। এই বলে সে চলে যায়। একটু পরে টুনি বাড়ি ফিরে আসে আর তার বাচ্চা বলে, মা, ঈগল কাকু এসেছিল তোমার খোঁজে। সে খাজনার টাকা নিতে এসেছিল আর বলল যে সে সকালে আসবে খাজনার টাকা নিতে। টাকাটা রেডি করে রাখতে বলেছে। খাজনার টাকা? এখন তো আমার হাতে টাকা নেই, কি করব এখন? কিভাবে দেব খাজনার টাকা? বেশ, কাল সকালে দেখব। চো এখন খেয়ে নিয়ে শুয়ে পড়, অনেকটা রাত্রি হয়ে গেল। এরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালে ঈগল চলল টুনির বাড়িতে। বাড়িতে এসে টুনিকে বলে, টুনি, কাল তোর দেখা পাইনি, তাই আজ এলাম। কই দে দেখি খাজনার টাকাটা। 3-4 মাস ধরে খাজনার টাকা দিস না, কই দে দেখি টাকাগুলো। ঈগল দাদা, এখন আমার একটু অসুবিধা আছে। দাদা, আমার জমির ফসলগুলো তুলে তোমার টাকা মিটিয়ে দেব। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও। না না টুনি, তোকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বেশ, তুই যখন এত করে বলছিস তাহলে তোকে আজকের দিনটা সময় দিচ্ছি। যেখান থেকে পারবি আমার টাকাগুলো জোগাড় করে নিয়ে আসবি, না হলে তোকে এই বাড়ি থেকে বের করে এবং থেকে তাড়িয়ে দেব। না না ঈগল দাদা, তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করো না। আমি তোমার সব টাকা শোধ দিয়ে দেব। তারপর ঈগল চলে যায়। সকাল থেকে টুনি মন খারাপ করে বাড়ির সামনে বসে আছে, কারণ ঈগলের টাকা জোগাড় করতে না পারায়। ঈগল চলে আসে, এসে টুনিকে টাকা চায়। টাকা না দিতে পেরে ঈগল টুনিকে সেই ঘর থেকে বের করে দেয়। তারপর টুনি ও তার বাচ্চা সেখান থেকে বনের দিকে যেতে থাকে আর বলে, আমার সাথে কেন এমনটা হয়? আমি তো কারো কোনো ক্ষতি করি না, হিংসাও করি না। তাহলে কি গরিব হওয়াটাই আমার অপরাধ? এই জন্য আজ আমার সাথে এই রকম হলো। বলতে বলতে টুনি খুব কান্নাকাটি করতে থাকে। সেই কান্না শুনে সেখানে একটি জাদুর জিন এসে হাজির হয়। এসে বলে, টুনি, তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? সেটা শুনে টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তারপর জিন সব শুনে তাকে একটি আপেলের বাড়ি দেয় আর একটি জাদুর কলসি দেয় আর বলে, তুমি তুই এবার থেকে এই বাড়িতে থাকবি আর এই জাদুর কলসিকে যা চাইবি জাদুর কলসি তোকে তাই দেবে। এই বলে সে চলে যায়। তারপর থেকে টুনি ও তার বাচ্চা সেই বাড়িতে আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।